যুবক আমার, তুমি যে রাতের বেলা ভিডিও দেখো, উলঙ্গ ছবি দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দেখে। তুমি যেখানে যেই কাজ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে। কেমন করে বলবেন হুজুর? কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দেখে? এটা যুবকরা শুনতে চাচ্ছ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দেখি। যিনি রাতেও দেখে, দিনেও দেখে, সব সময় কি বলতেছেন সেটাও শুনেন। আপনি মনে বলতেছেন কি, প্রকাশ্যে বলবেন কি, সব আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি জেনে ফেলতেছে। তুমি কি মনে করতেছো আল্লাহ মনে হয় দেখতেছে না? তুমি কি মনে করতেছো আল্লাহ মনে হয় শুনতেছে না? তুমি কি মনে করতেছো হেলাই দুলাই দিন কাটাইতেছো, আল্লাহ মনে হয় দেখতেছে না? যুবক, ওই যে মুচিপাড়া মোড় আছে না, ওই মুচিপাড়া মোড়ের সাইডে যে 12 ভাজা মাকার দোকান আছে, ওই দোকানে কি করতেছ? আড্ডা দিতেছ। এর মধ্যে কি করতেছ? সব আল্লাহ দেখতেছেন, সব আল্লাহ শুনতেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন বাসীর। যুবক, আজান হইতেছে, তোর কোনো খবর নাই। আল্লাহ তো দেখতেছে তুই কোন দিকে, তুই কি কাজ করতেছিস, তুই কোন দিকে তুই বেহায়াপনা অশ্লীল কাজ করতেছিস সেটাও দেখতেছে। তুই কিভাবে মনের ভিতর কুমন্ত্রণা করতেছিস সেটাও শুনতেছে। তুই কি করতেছিস সেটাও শুনতেছে। তুই কি খাইতেছিস সেটাও দেখতেছে। আল্লাহ সব দেখেন, সব শোনেন। যিনি তিনি কে? আল্লাহ তাআলা। আজকের প্রিয় ভাইয়েরা, নওগাঁর প্রিয় ভাইয়েরা আসছেন আপনাদের সামনে কিছু লেকচার আপনাদেরকে দিতেছি, খেয়াল করবেন। দুনিয়াতে আমরা আছি, মনে করেন কিছু কিছু মানুষ মনে করতেছে যে আমরা আজ অশ্লীল কাজগুলো করতেছি, বেহায়াপনা কাজ করতেছি, মনে হয় আমাদেরকে কেউ দেখতেছে না, মনে হয় আমাদেরকে কেউ দেখতেছে না, শুনতেছে না। মনে হয় আমরাই শুনতেছি, এছাড়া কেউ শুনতেছে না। দুনিয়ার কেউ না শুনলে শুনতেছেন যিনি তিনি কে? শুনতেছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। ঠিক কিনা কোন? যুবক, তুমি রাতের বেলা এরকম উলঙ্গ বেহায়া পর্নোগ্রাফি যেগুলো ভিডিওগুলো দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, ফাহিশা ভিডিও দেখতেছো, মনে হয় কেউ দেখতেছে না, দুনিয়ার কেউ দেখতেছে না। দেখতেছেন তিনি কে? এই জন্য ভাবতে হবে সদা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কথাগুলো শুনতেছেন। ঠিক কিনা গণ? লেকচার কথাগুলো বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন। দেখার সময় সঠিকভাবে দেখবেন, না দেখে আফসা দেখে এখন বলতেছে। ওই যে মুজিপাড়া মোড়ে একটা কথা বলছে মানুষ, ওই কথা এখন কি একটা মাইন্ড করে এসে বলতেছে এই ধারণা। আসলে ওখানে তার নামে প্রশংসা করেছে, এখানে এসে মাইন্ড করছে, এখানে এসে বলতেছে আমার নামে, আমার বিরুদ্ধে একটু কিছু বললো, খারাপ লাগলো, অথচ তার বিরুদ্ধে কিছুই বলে নাই, প্রশংসা করছে। তো মূল বিষয় হচ্ছে, কথা শোনার দিক দিয়ে ভালো করে শুনবেন, দেখার দিক দিয়ে ভালো করে দেখবেন। মুচিপাড়া মোড়ে আপনার প্রশংসা করছে, পারবো আলিয়া এই বিন্দুর দোকানে এসে বলতেছে আমার নামে গীবত করতেছে। ঠিক না? কেন এমন লোক আছে না? এই জন্য খেয়াল করবেন যে ওই যে উকিলের স্টোর নাই, ওই স্টোরে একটু আমার নামে একটু গীবত করতেছে।
কি গীবত করতেছে, চল বেটা কি হয়েছে চল। তখন গিয়েছে 4-5 জন সাথে নিয়ে গেছে। তো এবারে এই কি বলছো সে আমার বাইরে, ছোট বাইরে বলতেছে আমি কিছু বলি নাই, আরো 10টা লোক আছে তাদের কাছ থেকে শুনেন। আপনার ভাইয়ের নামে একটু শুধু প্রশংসা করা হয়েছে। তো বলতেছে প্রশংসা করা হয়েছে, এই বেটা এই ছোট ভাই প্রশংসা তো করছে, তোর নামে তো গীবত করে না। এই যে একটা ফালতু ধারণা নিয়ে যায় বড় ভাইদেরকে ডেকে আনছে। এই জন্য কথা বলার সময় কি রিচার্জ করে কথাগুলো বলবেন, দেখার সময় ভালো করে দেখবেন, শোনার সময় ভালো করে শুনবেন। বোঝা গেল প্রত্যেকটা কথায়, বোঝা গেল। আজকের এই লেকচার বিষয় হচ্ছে দুনিয়ার কেউ না দেখলে দেখতেছেন তিনি কে। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ দেখেন আল্লাহ শোনেন, ঠিক কিনা বল। যুবক তুমি ওই মুসিপাড়া মোড়ে যে অশ্লীল কাজ করছো, ওইটা দুনিয়ার কেউ না দেখলেও 4-5 জন যদি দেখে আপনার বন্ধু বলে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা তো বলতেছে না। কেন? বান্দার প্রতি মায়া। কেন? বান্দার প্রতি মায়া। যে আমি আল্লাহ চাচ্ছে যে আমি আমার বান্দাকে আমি এরকম সবার সামনে অপমান করতে পারবো না, ইনসাল্ট করতে পারবো না। আল্লাহর কত দয়া, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহর দয়ার শেষ নাই। যুবক আমার, নামাজ পড়ো এবং ভালোভাবে জিন্দেগি আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চালাও, দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আমি গতকালকে বাইতুল ফালা জামা মসজিদে নামাজ পড়েছি ঈশা। তো পড়ানোর পরে এরকম বাসায় রওনা দিয়েছি। আসতে ওই যে বুড়ি 12 ভাজা বিক্রি করে না, ওই দোকানে আমি একটু আমার বাড়িতে নিয়ে আসার জন্য কিছু মাখা কিনতেছি। তো কিছু যুবক এরকম দেখতেছি কয়েকজন মিলা আছে। তো এখন তারা মানে এমন কথার ভাঁজ ধরছে। আমি এক যুবককে বললাম, ভাই, বললো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামাজ পড়ছো? বলতেছে না। তো নামাজ পড়লা না কেন? বলতেছে হুজুর এগুলা ধরেন। ওরে বাবা, যুবক নামাজের কথা বললে তোমার শরম লাগে? হ্যাঁ, নামাজ পড়তে কি হয়? হ্যাঁ, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো শোনেন। এই জন্য এই হুজুরকে ভয় পেও না, এই হুজুরকে ভয় পেয়ে লাভ নেই, এই হুজুরের কাছে শরম দেখে লাভ নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেবে? ওই 12 ভাজা মাখা খাওয়ার হিসাব নেবে? হ্যাঁ, ওই বুড়ির দোকানে ওই মুসিপাড়া মোড়ে আড্ডা দিয়েছে ওটার হিসাব নেবে? সর্বপ্রথম আপনার হিসাব নেবে সলা নামাজের হিসাব নেবে। আপনার কোনো ওই মুসিপাড়া মোড়ে যে আড্ডা দিয়েছেন ওটার হিসাব নেবে তখন পরে নেবে। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? সলা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেবে? সালাত, নামাজের। তুমি যে আড্ডা মারতেছ না, থামবো, ওটার হিসাব পরে নেবে। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? সর্বপ্রথম যে হিসাব নেবে সর্বপ্রথম সালাত। এই জন্য মন চাই জিন্দেগি হেলাই দুলাই কাটায়ও না, ঠিক কিনা গণ? মন চাই জিন্দেগি হেলাই দুলাই কাটায়ও না, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাও,
আপনার জীবন শান্তিতে থাকবে, দুনিয়াও শান্তিতে, আখেরাতও শান্তিতে। ঠিক কিনা? কারণ আর বেশি আলোচনা করলাম না, সময় অল্প।